দর্শক, দেশের চলমান জ্বালানি সংকট ও এর প্রভাবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সংবাদ সম্মেলন। জ্বালানি সংকট, সরবরাহ পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে দলটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। সংবাদ সম্মেলনটি কি শুরু হয়েছে? আর জ্বালানি সংকট নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কি বলা হচ্ছে, অথবা তারা কি কোনো দাবি তুলেছেন কিনা, এ বিষয়ে আমাদের জানাবেন। তাহসিনা, আমি আপনাকে প্রথমেই জানিয়ে রাখতে চাই যে জামাত ইসলাম কিন্তু আজকে দুপুরের সময় হঠাৎ করেই একটা জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেটা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7টায়। এখন তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। প্রেস কনফারেন্সটি করবেন হচ্ছে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মূলত দেশের যে জ্বালানি সংকট, যে গ্যাস সংকট এবং সরকার যে 6 মাসের আলটিমেটাম দিয়েছিল, যে 6 মাসের মধ্যে সরকারের যে পদক্ষেপগুলো আছে জ্বালানি নিয়ে, তেল নিয়ে, তাদের যে পরিকল্পনাটা সেটা বাস্তবায়ন হলো কিনা, সেই সরকারের সেই 6 মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এই বিষয়টাও হয়তো সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে। তো তারপরেও আমি আপনাকে আর একটা কথা বলতে চাই যে এই সংবাদ সম্মেলন থেকে হয়তো জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু আগামীতে কি ধরনের কর্মসূচিতে যাবেন তারা, এই সরকার, এই জ্বালানি সংকট যে এই সরকারের আমলে হচ্ছে। আসলে আরও একটা ব্যাপার আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই গতকাল কিন্তু জামাত ইসলামের একজন প্রার্থী আমির হামজার গাড়ি বহরে হামলা হয়েছে এবং কারা হামলা করেছেন, কি জন্য করেছেন, কেনই বা করেছেন, সবকিছুই কিন্তু আজকের এই সংবাদ সম্মেলন থেকে কিন্তু জানানো হবে যে পরবর্তী পদক্ষেপ তারা কি নেবে এবং আমির হামজার উপরে যে হামলা হলো সেটার পরবর্তী পদক্ষেপ বা কি নিতে পারেন। তো মূলত সংবাদ সম্মেলনে কিন্তু জামাত ইসলামের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারাই উপস্থিত থাকবেন। তারা সকলেই এসেছেন। হয়তো আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যেই সংবাদ সম্মেলনটি শুরু হবে। তো তাহসিনা, জামাত ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে যে সংবাদ সম্মেলনের পরবর্তী যে পদক্ষেপগুলো জামাত ইসলাম নিবে, দেশের এই সংকট কেন হলো এবং কার্যকরী যে পদক্ষেপ, আমি আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই। গতকালই কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিরোধী দলের পক্ষ থেকে যদি জ্বালানি সংকট মোকাবেলার কোনো পরিকল্পনা থেকে থাকে তারা যেন সেটা করে দেখায় বা করতে পারে, এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু গতকাল প্রধানমন্ত্রী দিয়েছিলেন। তো সেই চ্যালেঞ্জটাও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ইসলামের কয়েকজন নেতাকর্মীর ভেরিফাইড ফেসবুক পেজে আমরা কিন্তু দেখেছি যে তারা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন এবং তারা বলেছেন যে আসলে 6 মাসের মধ্যে এই জ্বালানি সংকট নিরসনের পরিকল্পনা কিন্তু তাদের কাছে রয়েছে। তো সব মিলিয়ে আজকের এই সংবাদ সম্মেলন থেকে তারা জানাবে যে দেশের জ্বালানি সংকট কিভাবে সমাধান করা যায় এবং সরকারের প্রতিও তারা আহ্বান জানাবেন। পাশাপাশি এর জন্য যদি কোনো ধরনের বড় কোনো কর্মসূচিতে যেতে হয় সেটাও তারা আজকে কিন্তু এই সংবাদ সম্মেলন থেকে আমাদেরকে পরিষ্কার করে বলবেন। তো আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদেরকে আমরা সেটাও কিন্তু জানিয়ে দেব। অবশ্যই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। মগবাজার থেকে এ পর্যন্তই ছিল। জি।